হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আবার চলে এসেছি পুরী পার্ট 2 নিয়ে। তো মর্নিংয়ে চলে এসেছি, দেখো এখানে সমুদ্রের ধারে। তো খুব সুন্দর লাগছে, দেখো ঢেউগুলো কি বড় বড় আসছে, খুব ভালো লাগছে। তো চলো একটু ঘোরাঘুরি করে চলে যাব, আসবো আবার পরে। তো ফাইনালি চলে এসেছি আবারও সমুদ্রে ঢেউ খেতে, স্নান করতে আর আড্ডা দিতে, মজা করতে। তো আমরা রান্নাবান্না করে নিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে হোটেল থেকে আবার চলে আসলাম এই সমুদ্রেতে স্নান করব। এখন বাজে প্রায় 11:30। তো এখন থেকে স্নান করে পুরো দুপুরটা 12টা পর্যন্ত বা 12টা 12:30 হবে, হয়েও যেতে পারে। তো যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে পুরী পার্ট 2 দেখতে। একটু সাইট সিনগুলো ঘুরতে যাব। তো আমার মেয়ে দেখো এখানে খুবই ভয় পাচ্ছে, একটা বালতি নিয়ে ছুটোছুটি করছে। তো ওর মতন করে ও এনজয় করছে, আর আমরা বড়রা আমাদের মতন করে করছি। অনেকেই এসে দেখো, এখন থেকেই কত ভিড় দেখেছো। এমন একটা জায়গা যে সকাল থেকেই লোকজনের সমাগম হয়েই থাকে। তো ফাইনালি আমরা স্নান টান করে চলে যাব। এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো, দেখো দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর স্নান করছে, কত মজা পাচ্ছে বলো তো। আদৌ এখন কি বলো তো, এখন এমন হয়ে গেছে, পুকুর বলতে তো কিছু একটা আমরা পাই না। তাই এই জল দেখলে না আমাদের না থাকতে ইচ্ছা করে না, মনে হচ্ছে কখন নামবো কখন নামবো। তো বলছি চলো নামি আমরা, চলো। বলছে দাঁড়ানো একটু বসি, একটু বসে সব দেখি, একটু একটু রোদ্দুরটা উপভোগ করি, সবাইকে দেখি, তারপর যাব। স্নান করলে তো তাড়াতাড়ি করে স্নান করে আবার চলে যেতে হবে, ভিজে কাপড়ে বেশি বসা যাবে না। সেই জন্য আমরা একটু বসে একটু আড্ডা দিয়ে নিচ্ছি। তো একটু পরে আমরা নামছি। আর এখানে দেখো বালি দিয়ে কী করছে আমার মেয়ে আর বর, এই বালি ঘাটাঘাটি করছে একটু, তারপরে স্নান করে চলে যাব। তো মেয়ে তো খুবই ভয় পাচ্ছে, স্নান করতে নামছেই না। ওকে আর কি বলবো, ওকে কিছু বলার নেই। ওকে বলছি ছোট ছোট বোনুরা দেখ কী সুন্দর স্নান করছে, যা তুই। ওর বাবা কতবার বলছে, তাও যাবে না, ভয় পাচ্ছে। বড় বড় ঢেউগুলো আসছে তো সেই জন্য ভয় পাচ্ছে একটু। আর এখানে এসছে মিষ্টি, তো মিষ্টি আমরা খেয়ে নিয়েছি মদনমোহন, এখানকার ফেভারিট। তোমরা তো সবাই জানো, যারা যারা পুরী গেছো অবশ্যই জানো মদনমোহন মিষ্টিটা কত সুন্দর খেতে। তো এখানে স্নান করতে আসলে ডাব আর মদনমোহন মিষ্টি তো খেতেই হবে। তো আমাদের স্নান দেখো মারা চলে আসছে, একটু আর একটু কড়াতে নিয়ে যাচ্ছে, উঠে দাঁড়িয়েছে। তো ওই দিকটা গিয়ে একটু বেশি জলে যাবে, তো এখানে ভয় পাচ্ছে দুজনেই। তো ফাইনালি আমরা স্নান টান আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি আমরা? তো সাইট সিন যাচ্ছি পুরী পার্ট 1-এ, পার্ট 1-2 ঘুরবো। তো সাইট সিন আছে 13টা, তোমরা এখন যাচ্ছি সাইট সিনে। তো চলো সাথে থাকো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। হ্যাঁ, এটা তো পয়সা লাগে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, তারপর রিজার্ভ করে নিয়েছি। আমরা সবাই মিলে যাচ্ছি এখন সাইট সিন দেখতে। তো পুরীর সাইট সিন যাচ্ছি প্রথমে পার্ট 1 আছে ওমকারেশ্বরের মন্দির, আর এখানে আছে বিপত্তারিণী মন্দির, আরও অনেক আছে। তো আমরা এখন বাজে হচ্ছে 2:20। তো বেরিয়ে পড়েছি, দাদাটা বলেছিল 2টোর মধ্যে বেরোতে, তো আমাদের একটু দেরি হয়ে গেল, 2:20 হয়ে গেছে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, দেখো প্রথমে আসলাম, এইটা হচ্ছে বিপত্তারিণী মন্দির, পুরীর মা বিপত্তারিণী মন্দির। তো মন্দির তো বন্ধ দেখছি এখানে, তো আমরা তাও একটু ঘুরে গেলাম। বেরিয়ে পড়েছি যখন দুপুর দুপুর, নয়তো বললো আসতে দেরি হয়ে যাবে, সব একসঙ্গে সাইট সিন করে আসতে দেরি হয়ে যাবে। তার জন্য আমরা একটু দুপুর দুপুর বেরিয়েছি। তা দুপুরবেলায় দেখছি সব বন্ধ। আমরা কি করব, বাইরে থেকে মাকে দর্শন করে নমস্কার করে তো বেরিয়ে পড়ছি আবার। আর এই সাইডটায় দেখলাম একটা কি সুন্দর হল ঘরের মতন, বড় বড় সব হল ঘরের মতন।
তো মন্দিরটা খুব ভালো লাগলো, বাইরের থেকে কাছ দিয়ে দেখা যাচ্ছে হালকা। মারা দেখলো কাচের ভেতর দিয়ে মাকে নমস্কার করে এবার রিটার্ন করছি আমরা। আমাদের দাদাই কিন্তু এখন নিয়ে যাচ্ছে সব জায়গায় ঘোরাবে, দাদাই কিন্তু আমাদের পুরো ঘোরাবে। এরপরে কোথায় যাবো? এরপরে ওঙ্কারেশ্বর মন্দির যাবো, এরপরে ওঙ্কারেশ্বরের মন্দিরের পরে, তারপরে আরও গুপ্ত বৃন্দাবন, তারপরে গুপ্তবৃন্দন বলো মানে গুপ্ত বৃন্দাবন যাবে, আর গোতাপুরী আশ্রম যাবে, চন্দন সরোবর যাবে, মাসি বাড়ি পিসি বাড়ি যাবে। আর গোপাল, হ্যাঁ, এই যে গোপাল, কি গোপাল আছে না, না না আরেকটা যেন কি যেন জায়গাটা, আর সোনার গৌরাঙ্গ, হ্যাঁ সোনার গৌরাঙ্গ, হ্যাঁ হনুমান, হ্যাঁ হ্যাঁ। জগন্নাথের শ্বশুর বাড়ি। আর যদি দাদার সাথে যেতে হলে আমি দাদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফোন নাম্বারটা দাদা খুব ভালো, দাদার সাথে ঘুরতে পারবেন। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো, আপনার নম্বরটা আমি দিয়ে দেবো আর নামটাও দিয়ে দেবো, প্রভাকর দাদা। ঠিক আছে। এইদিকে অত জলটা ঢেউ নেই। হ্যাঁ এয়ারপোর্ট, এয়ারপোর্টটাই এগিয়ে ও এখানে এয়ারপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওইদিকে এয়ারপোর্ট হবে। হ্যাঁ কাম চলছে। আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বরের মন্দির। এখন নন্দী এখানে বসে আছে, দেখছে সবাইকে, আর আমরাও দেখতে চলে আসলাম বাবা ভোলানাথের মন্দিরে। এখানে 108টা শিবলিঙ্গ আছে, সব জায়গার শিবলিঙ্গ কিন্তু এখানে আছে। 108টা শিবলিঙ্গ প্রতিরূপ রয়েছে এখানে, তো আমরা সেটাই দেখব। আগে এই ছোটো ছোটো মন্দিরগুলো আগে ঘুরে নিই, দেখে নিই। তো আমরা প্রথমে এই ঠাকুর দালানটায় উঠলাম। এই দেখো কত সুন্দর করে সাজানো, কত সুন্দর কারুকার্য করে এই মন্দিরটা বানানো, কিন্তু খুব সুন্দর লাগছে। তো সব ঠাকুর এক করে নমস্কার করে নিলাম, নমস্কার করে বেরিয়ে তারপরে যাব মেন মন্দির ভোলানাথের মন্দিরে, শিব ঠাকুরের মন্দির, যেখানে 108টা শিবলিঙ্গ আছে। এখানে অনেক কটা মন্দিরই আছে। এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, তারপরে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, মা মনসার মন্দির আছে। তো আমরা এখানে একটু সেলফি নিয়ে নিলাম, তো আমাদের কটা ফটো শ্যুট করে নিলাম, ফটো তুলে নিলাম। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিলো, কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, এখন আপাতত হচ্ছে না। এখানে দেখো লক্ষ্মীনারায়ণ, কি সুন্দর লাগছে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা, খুব সুন্দর একটা মূর্তি। তো আমরা এখানে নমস্কার করে নিলাম এবং প্রণামীতে কিছু পয়সা দিয়ে, তো আবার এখানে একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে পড়ব মেন মন্দির 108টা শিবলিঙ্গ দেখতে। তো দেখো মা মনসা কিন্তু এখানে আছে। এই গর্তগুলো দেখছো তো, এই গর্তগুলোর ভেতরে বলছে নাকি সাপ আছে। তো এখানে একটু নমস্কার করলাম, নমস্কার করে মেন মন্দিরে চলে আসলাম। এই দেখো এখানে দেখেছো কি সুন্দর রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে খুব সুন্দর। আর এখানে দুজন, এখানে তুলসী মঞ্চ রয়েছে। এখানে ভোগ খাওয়ানোরও অনেক আয়োজন থাকে, ভোগ খাওয়ানো হয় এখানে। পয়সা দিলে এখানে ভোগ পাওয়া যায় 100 টাকা, যে যেরকম থালা নেবে তার সেরকম রেট আছে এখানে। তো আমরা এখানে দেখো ঘুরে ঘুরে সব মন্দিরগুলো দেখলাম, ভালো করে দেখে নমস্কার করে এখানে একটু সময় কাটালাম। আর এই দেখো আমরা চলে এসেছি কোথায় বলো তো, এই দেখো একটা বড় রাক্ষসের মুখ দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো বাবা, কি ভয়ঙ্কর দেখতে বানিয়েছে। এই যে চলে আসলাম আমরা শিব ঠাকুরের ঘরে, বাবা ভোলানাথ। এখানে 108টি রূপে বাবা ভোলানাথ বিরাজমান। তো এখানে সব জায়গার শিবলিঙ্গ আছে, কিন্তু তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, খুব সুন্দর করে লেখাও রয়েছে কোথাকার আর কি শিবলিঙ্গ আছে। তো এখানে
কোথায়? এইটা বাবা ভূতনাথটা তো। ভূতনাথ। জয় বাবা ভূতনাথ। আর ওইটা কি দেখো তো? বালুকেশ্বর। হ্যাঁ? বালুকেশ্বর। ভক্তেশ্বর কোথায়? জলেশ্বর, জলেশ্বর। এখানে জলেশ্বর। বামদেব। বামদেব। আর এইটা বড়টা? চম্পেশ্বর। এটা জলেশ্বর। এই যোগেশ্বর। গঙ্গাধর। এই যে তারকেশ্বর মা। তারকেশ্বর। তারকেশ্বর জৌমিলিঙ্গ। জটেশ্বর, জটেশ্বর। পিনাকেশ্বর। সাদাটা সাদা জলেশ্বর। ধবেলেশ্বর। হ্যাঁ? ধবেলেশ্বর। সুন্দরশেখর। কেদারনাথও থাকবে। ভদ্রেশ্বর, ভদ্রেশ্বর। কেদারনাথও থাকবে। মন্তেশ্বর। এই লিঙ্গরাজ, এই যে লিঙ্গরাজ, এই লিঙ্গরাজ। মূর্তিগুলো কিন্তু আলাদা, দেখেছো মূর্তিগুলো? হ্যাঁ। সব আলাদা আলাদা মূর্তি। তো দেখো নটেশ্বর। অঘনাথশ্বর। ওটাকে দেখি তো আপনি এটাকে দেখাতে হবে। যোগেশ্বর। চুটিধর। ভীমেশ্বর, এই দেখো ভীমেশ্বর। মহেশ্বর, এই দেখো মহেশ্বর। বাবা মহেশ্বর বলে না? গৌরীনাথ। এটা 108টা নাম কতগুলো থাকবে? মুক্তেশ্বর। এটা তো 108 বেশি আছে মনে হচ্ছে। সোমেশ্বর, সহদেব। বোম্বেশ্বর, নীলকণ্ঠেশ্বর। লোকনাথ, জমেশ্বর। নাগেশ্বর, রামেশ্বর, এটা রামেশ্বরের এটা। হ্যাঁ, ওই যে যেটা সমুদ্রে রামেশ্বর, নাগেশ্বর, বিশ্বনাথ। এগুলো দেখাচ্ছি, এগুলোকে দেখাচ্ছি না, ওগুলোকে দেখাচ্ছি না। আরে সব দেখাচ্ছি। নাগেশ্বর তুলে নাগেশ্বর লিঙ্গটা দেখাতে হবে। এই যে বাবা কেদারনাথ। জয় কেদার, এই যে কেদার। এই তো, প্রত্যেকের নাম এই যে কেদার। এই যে বাবা কেদার। নমঃ না সমান নমঃ সেটা। কেদারের মূর্তিটা আলাদা। পশুপতিনাথ, এই যে পশুপতিনাথ। মা পশুপতিনাথ। এক একটা বাবার নাম, যেমন তোর নাম বাবার অনেক নাম। 108 চাকাটা ঘোরাও। এই দেখো কত বড় একটা চাকা, দেখি আমার ভাগ্যর চাকাটা একটু ঘুরিয়ে দিই, দেখি নড়বড় করছে নাকি ঘুরতে চাইছে না। ঘোরাও তো জোরে। আমি দেখো ফাইনালি ভাগ্যের চাকাটাকে একটু ঘুরিয়ে দিলাম ঠেলে একাই। তো ওরা পারছিল না, আমি একটু জোরে ঘুরিয়ে দিলাম, তো ঘুরলো। ভাগ্যের চাকাটা ঘুরছে না, একেবারেই থেমে রয়েছে। এখানে দেখো কত আরে সুন্দর একটা এখনো অনেক ঠাকুর। মন্দির আছে, এখানে এক জলের মন্দির মধ্যে সব কিন্তু দিয়ে মাছ দিচ্ছ। আছে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কালারিং মাছ ছাড়া রয়েছে। তো আমরা দুপুরবেলা যেহেতু এসেছি, এখানে ভোগ খাওয়ানো হচ্ছে সাইডে দেখলাম। তা আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, আর এখানে ভোগ খাওয়া হলো না। দেখা যাবে পরের বার যখন আসবো, জানা রইলো। এখানে দেখো কত সুন্দর কৃষ্ণ রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, একটা সুন্দর একটা বাগান করে দেওয়া হয়েছে।